Munggenang rung pernai ti sajlani satok jamabai yogi malia buma sedeno pati mung komolpur suto surma amsayo munggenang rung pernai ti sajlani yago bujagi khali thanani nangkha buma sobita das yagolo bahanan jingni nogo thangka hangake choprokha munggenang rung pernai chopro jaka bini moini nok nukhungni khorok buri borok police ni samno tui duty no tui jolmung phunuk lakha amtani lukurok চপ্র নাই বুনাই মঙ্গনাং রং ফুনাই নিমং দেবব্রত দাস তোমাদের সাথে আমরা সন্ধ্যার সময় ঘরে ছিলাম, সবাই ঘরে আসছিলাম। সন্ধ্যার সময় দরজা লাগাই না আসছিল, হঠাৎ করে তারা বারিন্দার মধ্যে আইসে, তারপরে আইসেরা দরজা কয়টা হবে তখন 7:30 থেকে 8টার দিকে হবে। তারা আইসেরা দুই দরজা আসলো, খুবই বসমে দুটা বাইঙ্গা লাইছে, লাইতে কুড়াল লইছে, দাও লইছে, রড লইছে, অত বড় বড় সেলি লইছে, সবাই হাতে কইরা 10-12 জন। কতজন আসলো? এমনি 10 জন হইব। ট্রাইবাল ছেলে চাই। ওদেরকে চিনো তুমি? হ্যাঁ আমি চিনি। কয়জনকে চিনো? সবকে? ট্রাইবাল ছেলেগুলো চিনছি না, কিন্তু 4 জনটা একদম পাক্কা চিনছি। একজন হচ্ছে দেবব্রত, তোমার চাকরি করে মাস্টার, তারপরে হচ্ছে তোমার সুব্রত, তারপরে হচ্ছে প্রসঞ্জিৎ, আর একজন হচ্ছে সজল অটোর ড্রাইভার। কেন তোমাদেরকে মারধর করলো? আমার মাসিরা আমার মিশিয়ে মারধর করে সেটা অনেক আহত করছে। তে মাসি সেটা দাদুর বাড়ি থাকে, এরা আজকে আইসে এইভাবে অস্ত্র শস্ত্র লই আছে। দাদুর বাড়িতে আইসে এরা পাইছে না, মাসিরে পাইছে না, না পাই এরা ভাবছে আমরা করে মনে হয় আছে। তোমাদের বাড়ি এবং দাদুর বাড়ি কি সাথে? হ্যাঁ একদম। তোমাদের কোন গ্রাম? আমাদের দারাং। আর দাদুর বাড়ি? দারাঙের পাশে। আর মাসির বাড়ি কোথায়? মাসির বাড়ি ছোট শর্মা। ছোট শর্মা। আচ্ছা, এরপর কি করলো? এরপর তারা আইসেরা যেভাবে মারধর শুরু করছে, কুড়াল লইয়ে আইসে, এই দেবব্রত কুড়াল দিয়ে সেটা যে এমনি পারে এরকম তারি কুবাইতেছিল এরকম। তারপরে আমি হেরার পাওয়া করছি, হেরা এইভাবে কুবাইতেছিল। তারপরে দেবব্রত আমার ফায়ের মধ্যে খুব মারছে, আমার ফায়ের মধ্যে নোখ উল্টায় লয়ে গেছে গা, এইভাবে নোখ নিচে উল্টায় সেটা। তারপরে হেরা বাইরে পাওয়া করে আমি হেসরাই আমার লয়ে গেছে এখান থেকে মারে আইসে আঘাত করতো, আমি উপরে দিয়ে গিয়া করছি। যেমনি পারে এমনি রড দিয়ে ডাল দিয়ে যেমনি পারে এরা বাইরে আইসে। কাকে মারলো? আমারে মারছে, বাবুরে মারছে, বাইরে মারে তো এইভাবে আহত করে লাইছে মাইরে। আর কিছু করলো কি? হ্যাঁ, তারপর হেরা আমরা ঘরের ভিতরে জিনিসপত্র যা পাইছে টাকা পয়সার দিকে দইরা স্বর্ণ দান্য, আমার হাতের বালা ছিল, স্বর্ণের চেইন আছিল 3টা, এরপরে কানের আছিল 3 প্রস্ত, এটি সব তারা লয়ে গেছে। টাকা নিল কি? হ্যাঁ টাকা নিছে, 3 লাখ টাকা লয়ে গেছে। আর কিছু করছে? তারপরে তারা হুমকি দিয়ে গেছে যে এখন দেখি তোরা কি করতে পারো। এরপরে বাইক ভাঙছে, আমার ভাইয়ের বাইক আসলো, আমার বাবুর বাইক আসলো, এই দুটোটারে বাইক। তোমার পিসির জন্য কি পুলিশে আগে ইনফর্ম করেছিলে তোমরা? হ্যাঁ, আমরা আরো 3-4 বার এইভাবে থানায় আনা হয়েছে। এরা সেটা আমার দাদুর বাড়িতে হামলা করছে, যে থানা যাইতো গিয়ে সেটা তারা দেখতো, কিন্তু মানে এরকম ভাবে সেটা করছে। আজকে একটু বেশি হয়ে গেছে। কোনো আসামি ধরলো কি তখন? না, তখন আসামি ধরছে না, থানারা গেছে। পুলিশ কি এইভাবে বাড়িতে যেত এবং চলে আসতো? হ্যাঁ হ্যাঁ, আসামি তো তারা ধরছে না। কি ঘটনা আপনাদের হয়েছে? ঘটনা কয়েকদিন মানে মারাধরি করতেছে, মানে ছোটরা মধ্যমরাও বাড়ির স্কুলে চাকরি করে ইংলিশ মিডিয়ামও, তাও বাড়িতে এসে আয়া তার বাবার লগে লগে তাও মারছে। মানে আপনার ছেলে আর স্বামী মারধর করে? ছেলে আর স্বামী কি মারধর করে? ছেলে আর স্বামী মারধর করে। কেন মারধর করে? ওই তো যে কোনো একটা গরু লাগতে গেলে গরু ফেলিকে দিয়ে রয়েছে, হয়ে গেছে মানে অন্য বিভিন্ন ধরনের কথা কয়ে গিয়া মারাধরি করবে, খারাপ কথা কয়ে গিয়া মারাধরি করে। পরে আমি আইসি আমার বাবার বাড়ি, মা বাবা তো নাই, ভাইয়ের বাড়ি থাকি, তখন আমি আবার আইসি। কেন ভাইয়ের বাড়িতে আসলেন? আপনাকে মারধর করেছিল? না, এই মারধর করছে, এরপর আইসি আর কি, মাথা ফাটাইছে। এরপরে আমি এখানে মানিকন্যা ডাক্তার দেখাই, এরপরে কুলাই ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখাই আমি এখানে রয়েছি ভাইয়ের বাড়ির তারা কয়েকদিন পর পরে আই দল বান্ধা কয়েকজন আরো লই আয়া মানে দরবার করে। আমি বলছি আমি আর যেতাম না, এইভাবে মারাধরি করস তোরাও, তোর বাবাও মারে, তুইও মারস। আমি যে 3বার 3 ছেলে আইসে, আমি 3বার এই কথা কয়ে দিছি, তবুও তারা ধরে আমার নিত চা। এরপরে আমি আসলাম থানা তায়া বলছি করে খুব তারা মানে মারাধরি করছে আমারে, করছে পরে আমি আইসি। বাপের বাড়ি এসে মারধর করেছে? বাপের বাড়ি তো মারধর করছে। আজকে কি হলো? আজকে আমার বাবার বাড়ি তাই পাইছে না, ভাইয়ের বাড়ি
তখন আইসি আমার বোনের বাড়ি তাইয়া ওই তারা চারিজন ফেলেছে ঘর বোনরে মারছে, বোনের জামারে মারছে, বোন ভূতেরে মারছে, বোন জিরেও মারছে, চারিজন মারা ধরে করছে। ওই আমরা খবর পাই আপনার বাসা কোন জায়গায়? আইটিআই কলেজ ছোট শর্মা। আপনার বাসার গ্রামের নাম কি? ছোট শর্মা। ছোট শর্মা। এখানে থাকে মাদুর মানে খাইয়া আইছে, মাথা টাথা ফাটাই দিছে। এরপরে আমরা পুরাই হসপিটালে চিকিৎসা কইরা রাখছি। থানাতেও ইনফর্ম করা হয়েছে। থানার সাথে হয়েছে যে আমার বাইরার বউ বাপের বাড়ি থাকবো। থানায় বলেছে? হ্যাঁ। থানায় কোনো ধরনের স্টেপ নিয়েছে কি, কোনো বিচার করেছে কি, বা আসামি ধরলো কি? থানা তো তারা আইলে পরে এখানেও গন্ডগোল বাধায়, আমরা থানার মধ্যে ইনফর্ম করি। পরে থানা আইয়া দেখতে যায়, কিন্তু তারা তো বড় রকম কোনো কিছু করা হচ্ছে না। কোনো বিচার করেনি বা কোনো আসামি অ্যারেস্ট করেনি? কোনো আসামি অ্যারেস্ট হচ্ছে না। আচ্ছা। তারা এই সাহসটা পাইয়া মানে বারবার আইয়া এই বাড়ির মধ্যে আইয়া আক্রমণ করে। শ্বশুর বাড়িতে? এই শ্বশুর বাড়িতে। আজকে কি হলো? আজকে যে ঘটনা হয়েছে, আজকে আইছে তারা আইছে 4 জন, অটো ড্রাইভার একজন, 3 ভাই, তার সঙ্গে আরো আছে কয়েকজন মুখোশ টুকুশ লাগাইয়া আইছে। যারা এসেছে তাদের নাম জানেন কি? না, তারা মুখোশ টুকুশ লাগাই। যারা মুখোশ ছাড়া এসেছিল তাদের নাম? তাদের নাম জানা আছে। কি ওদের নাম? সুব্রত দাস, দেবব্রত দাস, প্রসেনজিৎ দাস, সজল দাস। তারা আসলো সঙ্গে আরো লোক নিয়ে? সঙ্গে আরো আছে, তাদেরকে আমরা চিনতে পারি। এসে কি করলো? এসে প্রথম ওই ঘরের ভিতরে ঢুকছে, ঢুকতে দরজা। কার ঘরে? আপনার শ্বশুর বাড়িতে না আপনার বাড়িতে? আমার বাড়িতে। আপনার বাড়ি কি শ্বশুর বাড়ির কাছে? কাছে প্রায় এক গ্রামেই কি? এক গ্রাম, ওই 500 মিটার দূরত্ব। আচ্ছা, আপনার বাসাটা কেন আসলো? হয়তো তারা সন্দেহ হয়েছে, তারা মা মনে হয় এখানে পাইছে না, না পাইয়া মনে করছে আমরা বাড়ি। ওই তারা টাচ করে দরজা ভাঙ্গিয়া ঢুকছে। ঢুকতে তো যারে পাইছে এরা লাঠি সুতা লইয়া ঢুকছে। কি কি জিনিস নিয়ে আসলো মারার জন্য? মারার জন্য হাতে লাঠি আছে, রড আছে, তাদের তৈরি করাই লাঠি বানাইয়া লিয়েছে। আচ্ছা, কাকে কাকে মারলো? ঘরের ভিতরে আমরা 4 জন আসলাম, আমার বউ, আমি, ছেলে, মেয়ে, 4 জনের ভিতরে প্রচন্ড আঘাত করছে, মাথা টাথা ফাটিয়ে। না, একটু দাঁড়ান। আপনার স্ত্রীর অবস্থা এখন কেমন? ওনার কোথায় আঘাত করলো? মাথাতে আঘাত হয়েছে, মাথাতে হসপিটালে আমরা নিয়ে আসছি, সিঁড়ি টিড়ি দেওয়া হয়েছে। আপনার কোথায় আঘাত করলো? আমার মাথাতে আঘাত হয়েছে, 2 হাতে আঘাত হয়েছে। আপনার মেয়ের কোথায় আঘাত করলো? মেয়ে সারা শরীরে, পায়ে হয়েছে, পিঠে হয়েছে। আর ছেলের কোথায় আঘাত করলো? ছেলেরও পিঠে হয়েছে, হাতে হয়েছে। তাহলে বলতে বেদম মার হয়েছে আপনাদের? বেদম মারপিট করতে পারে, লাঠি সুতা দিয়ে। হাসপাতালে আসলেন, পুলিশ কমপ্লেন করেছেন কি? পুলিশকে ইনফর্ম করা হয়েছে। পুলিশ আসলো কি? আসলে পুলিশ কি বললো? পুলিশ আমাকে বললো তারা বাড়িতে ইয়া মানে দেখতে গেছে কী হয়েছে, হসপিটালেও আছে। তারা একটা অংশ বাড়িতে গেছে, আর একটা অংশ হসপিটালে আছে। তারপর তারা দরজা ভাঙ্গা করে ঢুকছে, ঢুকিয়া জিনিসপত্র যা পাইছে, আমরা মারধর করার পরে জিনিসপত্র যা পাইছে দিয়েছে। জিনিস বলতে কি বলতে চাইছেন? টাকা পয়সা লিয়ে গেছে, আমার টাকা আছে। কত টাকা ছিল? 3 লাখ টাকা ছিল। কিসের টাকা এই টাকা? এই টাকা কোথা থেকে আসলো আপনার কাছে? এই টাকা তো আমার ঘর তৈরি করার লাগে আমি রাখছিলাম, আমি ঘর বানাইনি। আচ্ছা, ঠিক আছে। আর আর কি করলো? আর স্বর্ণের চেইন, মেয়ের চেইন, মানে স্বর্ণের জিনিসও নিয়েছে? স্বর্ণের জিনিসও নিয়েছে। আর কিছু করালো কি? আর বাইক 2টো ভেঙে। 2টা বাইক ছিল বাড়িতে? হ্যাঁ।